আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান, আমি বিএনএম রেডিও থেকে বলছি। আমার সাথে আছে ডক্টর হাশেম শুরু থেকে লিটিল বাংলাদেশের সাথে জড়িত ছিলেন। মূল অ্যাপ্লিক্যান্ট উনি জোগাড় করেছিলেন। আমাদের একটা সময় ছিল যখন তারা হরার মধ্যে কাউকে পাওয়া যাচ্ছিল না, আক্তার হোসেনকে উনি রাজি করিয়েছিলেন। এছাড়া লিটিল বাংলাদেশ সম্বন্ধে সুস্পষ্ট একটা ধারণা আছে, ওনার নিজস্ব কিছু মতামত আছে। আর তাছাড়া উনি প্রফেশনাল একজন ডেন্টিস্ট এবং উত্তরণ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। এছাড়া ডক্টর হাশেম কতবার বাপলার প্রেসিডেন্ট ছিলেন, এ পর্যন্ত সব থেকে বড় প্যারেড উনি করিয়েছেন এবং নতুন একটা ইন্ট্রোডাকশন করেছিলেন, কার্নিভালের ইন্ট্রোডাকশন। যা হোক, এখন আমরা ডক্টর হাশেমকে কিছু প্রশ্ন করবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আছি ইনশাআল্লাহ, ভালো আছে। হ্যাঁ, আচ্ছা, আপনি তো লিটিল বাংলাদেশের হিয়ারিং হয়েছিল সিটিতে আজকে 2টার থেকে, ওইখানে ছিলেন। সার্বিক অবস্থা পর্যালোচনা করে আপনি কি মনে হয়েছে একটু আমাদের দর্শকদের জন্য বললেন, কিছু তো দর্শকদের জন্য বললেন কি? হ্যাঁ, আমি অবশ্য উপস্থিত ছিলাম, যদিও প্রথম দিকে আমি যেতে পারিনি, আমার একটু যেতে দেরি হয়েছিল, সময়ের অভাব ছিল, যার জন্য একটু লেটে পৌঁছেছি। তবে মোটামুটি সব জিনিসগুলোই শুনেছি। স্পিকারে আমরা যতটুকু শুনতে পেরেছি, বুঝতে পেরেছি, তার থেকে মনে হলো যে আজকে মিটিংটা যথেষ্ট গুরুত্ব ছিল এবং সেখানে এই প্রজেক্টটার ভবিষ্যৎ সম্বন্ধে অনেকটাই ইঙ্গিত করা যেতে পারে যে এই ভবিষ্যৎ, এই দুটা প্রজেক্ট কোরিয়া টাউন এবং লিটল বাংলাদেশের ভবিষ্যতে কি হতে পারে, এরকম একটা অনুমান করা যেতে পারে। কারণ হচ্ছে যে সমস্ত স্পিকাররা সেখানে কথাবার্তা বলেছে, বিশেষ করে কোরিয়ান স্পিকাররা, ল্যাটিনো স্পিকাররা, যেটা আমাদের জন্য লিটল বাংলাদেশ প্রজেক্টের জন্য একটি ভয় ছিল যে আমরাও হয়তো আশঙ্কা করে আসছিলাম যে ল্যাটিনো প্রবাসীরা যদি কখনো এই ধরনের কোনো দাবি নিয়ে আগায় আসে যে তারাও ওখানে সেই ল্যাটিনো টাউন চায় বা লিটল বাংলাদেশ অথবা কোরিয়া টাউনের বিরোধিতা করে, তাহলে আমাদের প্রজেক্ট গুলোর জন্য একটু আফ হয়ে যাবে। এবং মূলত আজকের সেই হিয়ারিং কে সেটাই ইঙ্গিত বহন করলো এবং তারা স্পষ্টতই বলে দিল যে তারা এটা সমর্থন করতে পারছে না। এই কারণে যে সেটা বাংলাদেশের জন্য নয়, লিটল বাংলাদেশের জন্য নয়, সেটা হচ্ছে কোরিয়া টাউনের জন্য। কারণ কোরিয়ানদের যে বিশাল দাবি, তারা এত বড় এলাকাকে ঘিরে যে কোরিয়া টাউন করতে চাচ্ছে, এটাকে তারা এই ল্যাটিন আমেরিকার যতগুলো ইয়ে আছে, স্টেট আছে, সাউথ আমেরিকান সহ বা মেক্সিকান স্টেট, এরা সবাই মিলে একই ভাবে তারা এটা চাচ্ছে না যে যেখানে আমরা বসবাস করি বা সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে তারাই হয়তো বেশি হবে, সেই সংখ্যাগরিষ্ঠতা হওয়া সত্ত্বেও তাদের কোনো কিছু থাকবে না, অথচ তারা কোরিয়া টাউনের ভেতরে বসবাস করবে। আমার কাছে মনে হলো তারা এই জিনিসটাকে সহজভাবে মেনে নিতে পারছে না। তো তাহলে বাংলাদেশের অবস্থান কি? বাংলাদেশ তো কোরিয়া টাউনের ভিতরে বলে বাংলাদেশের অবস্থানটা বলবো যে আমি যে বাংলাদেশের আজকে যে রিপ্রেজেন্টেশন করা হয়েছে, যেভাবে রিপ্রেজেন্টেশন করা হয়েছে, এটা আমাদের কিছুটা দুর্বলতা প্রকাশ করেছে। আমি বলবো যে বাংলাদেশ কমিউনিটি যারাই যখনই যে রিপ্রেজেন্ট করে বা আজকেই যারা করেছিল, তাদের রিপ্রেজেন্টেশন থেকে এতটুকু বোঝা গেছে যে তারা ওয়েল প্রিপেয়ার ছিলেন না, তাদের কোনো পেপার ওয়ার্ক ছিল না, তাদের কোনো আগের কোনো রিহার্সেল করে বা প্ল্যান করে যে জিনিস তৈরি করে নিয়ে যাওয়া দরকার কাগজপত্র সহকারে, মেইন পয়েন্টস গুলা, আজকের এই ব্যাপারটা ডিপেন্ড করতেছিল টোটাল পয়েন্ট, যে কে কতটুকু পজিটিভ পয়েন্ট দিতে পারে সেটার উপরে। হ্যাঁ, এমনি অন্যান্য কথাবার্তা গুলো তো সবাই বলতে পারে, সবাই সেটা জানে, কিন্তু যেহেতু লিটল বাংলাদেশ হতে যাচ্ছে একটা এমন জায়গাতে যেখানে কোরিয়ানদের আধিপত্য, যেখানে ল্যাটিন আমেরিকা পিপুলদের আধিপত্য, সেই জায়গাটাতে কোরিয়ানদেরকে বিট করে বা ল্যাটিন আমেরিকাকে বিট করে আমরা কিভাবে এই জায়গাটা পেতে পারি, কেন আমরা পেতে পারি, কেন আমাদের এই দাবিটা যৌক্তিক, কেন আমাদের এই দাবিটা কাউন্সিল মেম্বাররা মেনে নেবে, এই জিনিসগুলো ভালোভাবে আগের থেকে বসে ওয়ার্কআউট করে একটা পেপার তৈরি করে যদি কেউ সেখানে গিয়ে রিপ্রেজেন্ট করতে ভালো হবে, আমার মনে হয় সেই জিনিসটা আরো অনেক ভালো হতো। তবে আজকের এই ভুল থেকে হয়তো তারা শিক্ষা নেবেন, আগামীতে যখন যারা যাবেন তারা হয়তো সেভাবে প্রিপারেশন নিয়ে যাবেন এবং পেপার ওয়ার্ক তৈরি করে যত স্ট্রং পয়েন্ট হয় তৈরি করে নিতে পারেন, সেটা আমাদের জন্য ভালো হবে। আর একটা দিক, যেটা আমার ফিলিংস, আমার কাছে মনে হলো যে বাংলাদেশের যে দাবিটা এটার যৌক্তিকতা আছে এবং এইটার প্রতি ল্যাটিন আমেরিকান পিপুলদের খুব বেশি একটা অনীহা বা তাদের কোনো প্রটেস্ট আমি লক্ষ্য করি নাই। একজন হয়তো লাইটলি বলেছিল, বাকিরা লিটল বাংলাদেশ প্রজেক্ট সম্বন্ধে তেমন কোনো কথাই বলেনি। তার মানে এটা থেকে এটাই বোঝা যায় যে লিটল বাংলাদেশে যে সামান্য যতটুকু একটুকু এলাকা আমরা
সিম্বলিক লিটল বাংলাদেশ হিসাবে চাচ্ছি, এটা হয়তো আদার এথনিক গ্রুপ অফ পিপুলের কাছে খুব বেশি একটা বাধার কারণ হবে না, তারা হয়তো এটা নিয়ে খুব মাথা ঘামাবে না। কিন্তু যেটা সমস্যা হবে সেটা হলো কোরিয়ান কমিউনিটি। কোরিয়ান কমিউনিটি এত বড় দাবি, এত বড় যৌক্তিকতা দাবি, অযৌক্তিক দাবি বলবো আমি, কারণ তারা যেই এলাকাটাকে পুরো এলাকাটা কোরিয়া টাউন হিসেবে ঘোষণা করতে চায়, যেখানে মানে 80% পিপুল আদার এথনিক গ্রুপ, সেই জায়গাটাকে তারা কোরিয়া টাউন করতে চায়। সেখানে এই বাধাটার জন্য, এই বিপত্তিটার জন্যই হয়তো আমরা আমাদের এই যে বাংলাদেশের প্রজেক্টটা, আমরা হয়তো একটা ইনোসেন্ট ভিকটিম হয়ে যেতে পারি। কোরিয়ানদের, আমার কাছে মনে হলো যে কোরিয়ানদের এই কোরিয়া টাউন পাওয়াটা অতটা সহজ হবে না। এটা হয়তো লিটল ইন্ডিয়ার মতন ঝুলে যাবে এবং সেই কারণে আমাদের প্রজেক্টটাও হয়তো ব্যাহত হবে। তবে আমার অনুরোধ থাকবে যে এই মুহূর্ত থেকে আমাদের আমাদের ল্যাটিন আমেরিকান পিপুলদের সাথে সখ্যতা বেশি রাখা উচিত, তাদের সাথে মেলামেশা বেশি করা উচিত এবং তাদের একজন ভালো বন্ধু, ভালো অ্যালাই হওয়া আমাদের এই মুহূর্তে দরকার আছে। কারণ তাদের সাপোর্টটা যদি আমরা আদায় করে দিতে পারি, তাহলে হয়তো কোরিয়া টাউন হোক বা না হোক, অ্যাটলিস্ট লিটল বাংলাদেশ, সিম্বলিক লিটল বাংলাদেশ, এই সামান্য 3-4টা ব্লক, এই জিনিসটা হয়তো আমাদের জন্য পাওয়া খুব ইজি হবে। আমরা যদি এই জিনিসটা তুলে ধরতে পারি যে আমাদের আমাদের কালচার, আমরা আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের আমাদের কমিউনিটি এখানে গ্রো আপ করেছে মূলত 90 দশক থেকে। যদিও এখানে কিছু কিছু লোক 70 প্রথম দিক থেকে এসছে, কিন্তু মেইন ফ্লোটা শুরু হয়েছে 90 দশকে এবং 90 দশক থেকে আজ পর্যন্ত এই 20 বছরে আমরা যদি প্রপোর্শন ওয়াইজ চিন্তা করি, আমাদের যদি সঠিক স্ট্যাটিস্টিক্স ডেটা থাকে, তাহলে আমরা এই জিনিসটা একেবারে তুলে ধরতে পারবো, যেটা হবে যে এই অল্প সময়ের ভিতরে, এই অল্প সময়ের ভিতরে আমরা যতটুকু অ্যাচিভ করেছি আমাদের প্রপোর্শন ওয়াইজ, আমি পপুলেশন এবং আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট, এই দুটো জিনিস অন্তত আমরা হলফ করে বলতে পারি অন্যান্য এথনিক গ্রুপ অফ পিপল যারা আছে তাদের তুলনায় অনেক র্যাপিডলি করতে আমরা সমর্থন হয়েছি এবং সেটার জন্য আমরা কৃতিত্বের দাবিদার। এবং দিন দিন আমাদের বিশেষ করে পপুলেশন যে হারে বাড়ছে, সেই হারে কিন্তু ডক্টর হাশিম, আমার মনে হয়েছিল বাংলাদেশের 4 জন ইম্পর্টেন্ট প্রতিনিধি যারা ছিলেন প্রথম বক্তব্য রেখেছেন, তারা বোধহয় ওয়েল প্রিপেয়ার্ড ছিল না। আমার মনে হয় একটু প্রিপেয়ার থাকা ভালো হইতো। এই বিষয়ে আপনি মন্তব্য কি? একটু প্রিপারেশনটা নিতে পারলে ভালো হইতো আগে নাকি? অবশ্যই অবশ্যই, এটা তো ক্লিয়ারলি বোঝাই গেছে যে তাদের প্রিপারেশন ছিল না। প্রিপারেশন থাকলে থাকলে তো আমরাও বুঝতে পারতাম, কারণ তারা কোনো প্রায়র কোনো মিটিং করে নাই, একসাথে বসে নাই, একসাথে বসে সলা পরামর্শ করে নাই, সুতরাং তাদের প্রিপারেশনটা কোত্থেকে আসবে, তাই না? সেই জিনিসটা আমাদের দরকার। আমাদের ভিতরে এই কোন্দলগুলো মিটিয়ে কিভাবে একসাথে কাজ করা যায়, একসাথে কথা বলা যায়। আমরা যদি সিটি হলে গিয়েও যদি একজন আরেকজনকে মানে চার্জ করি, তাহলে তো সেটা সুন্দরও দেখায় না, আর আমাদের প্রজেক্টের জন্য সেটা খুব ক্ষতিকর অবস্থা সৃষ্টি করতে পারে এবং করেছে। এতে আমাদের উচিত হবে এখন থেকেই এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের এখন বলতে হবে যে না, আমাদের এই কাজে স্পেশালি লিটল বাংলাদেশের কেস আমাদের ভিতরে কোনো রকম কোনো মনোমালিন্য না থাকে। এবং আমি সাজেস্ট করব যে লিটল বাংলাদেশের এই পয়েন্ট সংগ্রহের ক্ষেত্রে এবং এটার সমস্ত ডেটাগুলা কালেকশনের ক্ষেত্রে হয়তো যারা নেতৃত্ব কাজ করতে চান তারা কাজ করবেন, কিন্তু সিটি হলে যখন প্রেজেন্টেশন করবেন, আমার মতামত, আমার সাজেশন হচ্ছে যে এই প্রজন্মের কোন লোককে দিয়ে যারা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে ফ্লুয়েন্টলি আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে পারবে, তাদেরকে সব পয়েন্ট দিয়ে ট্রেন করে তাদেরকে সামনে পাঠালে পরে আমাদের প্রেজেন্টেশনটা আরো অনেক সুন্দর হবে এবং তথ্যবহুল হবে এবং সেইটা হয়তো আমাদের লিটল বাংলাদেশের ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে বলে আমি মনে করি। আমার যেটা মনে হয়েছে কোরিয়ানরা সেই কাজটি করেছে, কারণ তাদের ইংরেজিতে কোনো অ্যাকসেন্ট ছিল না এবং তারা ওয়েল প্রিপেয়ার ছিল। এই প্রসঙ্গে কি মনে করেন আপনি? হ্যাঁ, আমরা বাইরে থেকে, যদিও আমি মেইন মিটিং ওই সময় থাকতে পারিনি বা যাইনি, তো বাইরে থেকে যতটুকু আমি আমার উপলব্ধির থেকে আমি বলছি যে তাদের প্রেজেন্টেশন ওয়াজ ফ্যান্টাস্টিক। তারা এত কিছু তথ্য নিয়ে এসে, এত পাওয়ার পয়েন্ট সহ এত মানে পেপার ওয়ার্ক করে এসে এবং তাদের বলার ভিতরে কোন রকম পৌঁছ ছিল না। একাগ্রভাবে তারা একটার পর একটা পয়েন্ট বলে গেছে এবং প্রেজেন্ট ফিউচার সব ধরনের প্ল্যান তারা তুলে ধরতে পারছে এতগুলা কাউন্সিল মেম্বারের সামনে। অতীতে তাদের কি কীর্তিকলাপ ছিল, বর্তমানে তারা কি করতেছে, আগামী 10-15 বছরের ভিতরে তারা এই কোরিয়া টাউনের ভিতরে কি কি প্রজেক্ট হাতে নিতে যাচ্ছে, এই যে হিউজ তথ্য দিয়ে তাদের কনভিন্স করার জন্য আমি মনে করি এই পয়েন্টগুলো যথেষ্ট এবং এরকম ভাবেই আমাদের যাওয়া উচিত ছিল এবং সেটা আমরা যেতে পারিনি, এটা আমাদের জন্য একটা ব্যর্থতা।